রাত 8:30টায় সেরা খবর দেখে নেব এক নজরে। সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে এক কাট্টা বিরোধীরা। সংঘর্ষ বিরতি নিয়ে প্রশ্ন বিরোধীদের। সংঘর্ষ বিরতিতে ট্রাম্প হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন। সিরিয়াসের যুদ্ধ বিমান ক্ষয়ক্ষতি নিয়েও প্রশ্ন। অপারেশন সিন্দুর নিয়ে বিশদ তথ্যের দাবি। পাকিস্তানের বিরুদ্ধে আর কি পদক্ষেপ? সরকারের কাছে জবাব চাইছে বিরোধীরা। উত্তরপ্রদেশের দুর্ঘটনা, নির্মীয়মান ব্রিজ ভেঙে বিপত্তি। বিজনোরে দিল্লি পৌরি গড়ওয়াল হাইওয়েতে নির্মীয়মান সেতু ভেঙে গুরুতর জখম বেশ কয়েকজন শ্রমিক। 126 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা 2500 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে। জখম শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন। নির্মীয়মান সেতু আচমকা ভেঙে পড়ায় সেতু তৈরি কাঁচামালের গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন। ঘুষকাণ্ডে গত রবিবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল আইআরএসের সিনিয়র অফিসার। মোটা টাকার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার আইআরএসের সিনিয়র অফিসার অমিত কুমার সিঙ্গাল এবং তার সহযোগী হর্ষ কোটাক। ঘটনার সূত্র ধরে গুপ্তধনের সন্ধান পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দিল্লি, মুম্বাই, পাঞ্জাবের বেশ কিছু জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। তল্লাশিতে বাজেয়াপ্ত 1 কোটি টাকা নগদ, 3.5 কিলো সোনা এবং 2 কিলো রূপো। মুম্বাইয়ে পুলিশের জালে বন্যপ্রাণী পাচারকারী। মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্যপ্রাণী পাচারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত ব্যক্তি থাইল্যান্ড থেকে ভারতে আসেন। ব্যক্তির কাছ থেকে উদ্ধার 5টি জীবন্ত এশিয়ান লিভ টার্টল, 44টি মৃত ইন্দোনেশিয়ান পিট ভাইপার, 3টি স্পাইডার টেলড হর্ন ভাইপার। কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে। ভারত পাক যুদ্ধের আবহে চিন্তার হানি ট্র্যাপ। আপনিও এবার হতে পারেন হানি ট্র্যাপের শিকার। হানি ট্র্যাপের সঙ্গে জড়িত গুপ্তচর বৃত্তির ঘটনা, স্মার্টফোন বেছে বেছে টার্গেট ফিক্সের অভিযোগ, যুদ্ধের আবহে তথ্য হাতাতে বিশেষ প্রযুক্তির ব্যবহার, ভুয়ো প্রোফাইল তৈরি করে মহিলাদের নাম ব্যবহার, তথ্য সুরক্ষিত হয়ে গেলে টার্গেট বুঝে ব্ল্যাকমেল। ফাঁদে পা তাসিম হাসিম বা রবি কুমারদের। আইএসআই নেটওয়ার্ককে সহজেই ফাঁদে পা। দিল্লিতে দুঃসাহসিক ডাকাতি। চাঁদনি চকে এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে 35 লক্ষ টাকা লুট। ঘটনার মুহূর্তে সিসিটিভি বন্দী। থানায় অভিযোগ দায়ের, শুরু তদন্ত। হাসপাতালে ঢুকতে পারবেন না মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। বিজ্ঞপ্তি জারি ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে আর ঢুকতে পারবেন না তারা। এমনটাই নিয়ম আগেই লাগু ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে এই মর্মে আবারও বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হলো তাদের। সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 4000 পার। গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 4026 জন। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরলে, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে দিল্লি। গোটা দেশে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে 5 জনের। ভিড় এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।